সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য, তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। যার ওয়াদা ঠিক নেই তার কোনো ধর্মও নেই। এরা পোল্টিবাজির সীমা পার করে ফেলাইছে। দেখেন আরেকটা পোল্টিবাজি দেখেন। ছাত্র জনতাকে অভিনন্দন জানাই, যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, প্রকৃত স্বাধীনতা এনেছে এবং একটি বিজয় দিবস, নতুন বিজয় দিবস আমাদের উপর। স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে, যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে। নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। যাবজ্জীবন কারাদণ্ড, 1 কোটি টাকা জরিমানা। একমাত্র রাজাকাররা, পাকিস্তান পন্থীরা স্বাধীনতা যুদ্ধকে স্বীকার করে না। তারা এখন বলতে চায় ওই স্বাধীনতা স্বাধীনতা না, দ্বিতীয় স্বাধীনতা রয়েছে। আমি প্রথম প্রবেশ করেছি, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। স্বাধীনতা একবারই আসে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এবং যুদ্ধ জয়লাভ করেছি। নীল কারা যে ফর্মটা আছে এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। গণভোট বলে কিছু নাই, গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। এটা ওখানেও কোনো এজেন্ডা ছিল না, এখন গণভোটের কোনো এজেন্ডা নেই। এরপরে নতুনভাবে ঐক্যমত হওয়ার কিছু নাই। এটা ঐক্যমত হওয়ার অতটুকু হইতে চ্যাপ্টার ওখানে করবে। সব জায়গায় এদের খালি পোল্টিবাজি, জুলাইয়ের সাথে পোল্টিবাজি, তারপরে জনগণের সাথে পোল্টিবাজি, সবখানে তাদের খালি পোল্টিবাজি। আরে বেটা, তোরা যে জুলাইয়ের সাথে যে তোরা পোল্টিবাজি করতেছস, এই জুলাইয়ের ছাত্ররা যদি রক্ত না দিত তাহলে আমরা খালি ফেসবুকেই দেখতাম লন্ডন থেকে ওহি আসতেছে। দেখেন জুলাইয়ের ছেলেরা প্রাণ না দিলে এখনো লন্ডন থেকে ওহি নাজিল হতো। এত বেঈমান, এত বিশ্বাসঘাতকতা খুবই। আপনাদেরকে একটা কথা বলি, এক চোর কিন্তু আরেক চোরকে খুব ভালো করে চেনে, এক বাটপার কিন্তু আরেক বাটপারকে খুব ভালো করে চেনে, এক পোল্টিবাজ কিন্তু আরেক পোল্টিবাজকে খুব ভালো করে চেনে। এই কথাটা এই জন্য বললাম যে তারেক তো নিজে একটা বাটপার, আর সে গেছে আরেক বাটপারের সাথে। সে ওইখানে গিয়ে সংবিধান নিয়ে যে একটা পোল্টিবাজি দিছে ভাই, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। দেখেন এই সংবিধানটাকে আমি বাংলাদেশের সংবিধান বা জনগণের সংবিধান বলার চেয়ে এটাকে আমি মুজিব বিধান বলতে চাই। অর্থাৎ এটাকে এত বেশি সংস্কার করে করে একটা খিচুড়ি বানাইছে যে এই সংবিধানটাকে একটা ডাস্টবিনে ফেলা ছাড়া এটা নতুন কোনো কিছু চিন্তা করতেই পারি না। ৭৭ সংবিধান চায় না, সে টাটকা একটা রাজাকারের বাচ্চা। যেই বলবে একবারে স্পষ্ট হিসাব। এই পোল্টিবাজরাই নাকি আবার 300 রান করেছে। দেখি তারা কেমন 300 রান করেছে, একটু দেখি। প্রথম বলে গেছে আউট হয়ে, আবার বলে 300 রান করছে। তো কারা আসলে 300 রান করেছে আমরা একটু দেখি। এই ক্যাম্পাস আমাদের, আপনি এই ক্যাম্পাসের কে? কোন ক্যাম্পাস ছাড়বো না, আসুক হলে দরকার হলে আরেকটু আশ্বাসন হয়ে যাবে। ক্যাম্পাস ছাড়বো না, তারা হল ছাড়তে বলছে কেন? আন্দোলন নষ্ট করে দেবে। পৃথিবীতে কোনো মহামারী চলছে, হল ছাড়তে। এরাই হচ্ছে অলরাউন্ডার। এরা যদি রাজপথে খেলাটা না খেলতো, খালি তোমরা এই যে 15 বছর যেভাবে এই যে একটু টুকিটাকি মিছিল দেওয়া দৌড় দিছো না, এরপরে আমরা দেখছি রেজবি সাহেবের সাথে না কয়েকজন নিয়ে তারা হরতালে ডাক দিচ্ছে, হরতাল, আবার পুলিশে ধাওয়া দিতেছে, তারা দৌড় দিতেছে, দৌড় দিয়ে বলাইতেছে। এইটাই খালি সারা জীবন করলো হইলে। আজকে তারা মাঠে নেমেছে, এই জন্যই আপনারা ছাড়া পেয়েছেন, আজকে আপনারা পার্লামেন্টে দাঁড়াইতে পারছেন।